আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের এই পর্বে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ত্রয়োদশ অধ্যায়ের টাইপ 4 এর সামাজিকীকরণ ও প্রক্রিয়া নিয়ে দেখো এই সামাজিকীকরণ ও প্রক্রিয়া থেকে যতগুলো আমরা এমসিকিউ আছে তো এই এমসিকিউগুলো একটু আমরা দেখব। দেখো এখানে আমাদের 81 থেকে 98টা কোশ্চেন আছে। তো এই 81 থেকে 98 এমসিকিউ গুলোতে আমরা এমনভাবে তোমাদের জন্য সাজাইছি, দেখো যে 3 স্টার 2 স্টার 1 স্টার দিয়ে সাজাইছি। তো আমরা বলতেছি 3 স্টার কোশ্চেনগুলো তোমাদের জন্য কি অনেক ইম্পর্টেন্ট, 2 স্টারগুলো ইম্পর্টেন্ট, 1 স্টারগুলো আমরা সাজাইছি। তো দেখো আমরা একটু দেখি। 81 নম্বর কোশ্চেনটা বলতেছে যে সামাজিক মূল্যবোধ কি কি বলতেছে যে সামাজিক মূল্যবোধ কি। 1 নম্বর বলতেছে কি অর্থনৈতিক আদর্শ নাকি পারিবারিক আদর্শ নাকি সাংস্কৃতিক আদর্শ নাকি ব্যক্তিগত আদর্শ। তো দেখো আমরা বলতেছি যে সামাজিক মূল্যবোধ হচ্ছে আমাদের কি পারিবারিক আদর্শ। কি আদর্শ? আমাদের হচ্ছে পারিবারিক আদর্শকে আমরা বলছি কি সামাজিক মূল্যবোধ। 82 নম্বরটা বলতেছে যে কোনটি জীবনব্যাপী টিকে থাকে। কি যে কোনটি জীবনব্যাপী টিকে থাকে। দেখো আমাদের বলতেছি যে জীবনব্যাপী টিকে থাকে হচ্ছে আমাদের কি সামাজিকীকরণ। আমরা বলছি কি যে সামাজিকীকরণ হচ্ছে আমাদের জীবনব্যাপী টিকে থাকে। তো সামাজিকীকরণ হচ্ছে এমন একটা প্রক্রিয়া, সেটাকে আমরা বলছি কি যে এটা হচ্ছে আমাদের কি জীবনব্যাপী পুরো টিকে থাকে। এরপরে দেখো আমাদের 83 নম্বর কোশ্চেনটা কি বলতেছে যে মানুষের আচরণের পারস্পরিক প্রভাবের প্রতিক্রিয়াকে কি বলে। কি বলতেছে যে মানুষের আচরণের পারস্পরিক প্রভাবের প্রতিক্রিয়াকে কি বলে থাকে। আমরা বলতেছি কি দেখো মূল্যবোধ বলে থাকে নাকি সংস্কৃতি নাকি নৈতিকতা নাকি মিথস্ক্রিয়া। আমরা জানি যে যে মানুষের আচরণের পারস্পরিক প্রভাবের প্রতিক্রিয়াকে বলা হয় যে মিথস্ক্রিয়া। কি বলে? মিথস্ক্রিয়া। এরপরে আমাদের 84 নম্বর কোশ্চেনটা দেখি। বলতেছে যে সামাজিকীকরণ হচ্ছে কি। দেখো সামাজিকীকরণ হচ্ছে কি একটা ক নম্বর বলতেছে কি অভিজ্ঞতা অর্জন নাকি সামাজিক মেলামেশা নাকি আচরণ সংশোধন নাকি জীবনব্যাপী প্রক্রিয়া। তো আমরা জানি যে সামাজিকীকরণ হচ্ছে আমাদের একটি জীবনব্যাপী প্রক্রিয়া। কি যে জীবনব্যাপী প্রক্রিয়াকে বলতেছে আমরা কি সামাজিকীকরণ। কি আমরা হচ্ছে সামাজিকীকরণ হচ্ছে কি আমরা জীবনব্যাপী প্রক্রিয়া। এরপরে আমাদের 85 নম্বর বলতেছে যে মিথস্ক্রিয়া বলতে কি বোঝায়। আচ্ছা মিথস্ক্রিয়া বলতে কি বোঝায়। দেখো মিথস্ক্রিয়া বলতে বোঝাইতেছে যে আমাদের মানব আচরণ নাকি আচরণের প্রভাব নাকি স্বাভাবিক ক্রিয়া নাকি আচরণগত প্রতিক্রিয়া। আমরা বলতেছি যে মিথস্ক্রিয়া বলতে বোঝাইতেছে যে আচরণগত প্রক্রিয়া। কি আচরণগত প্রতিক্রিয়াকে আমরা বলতেছি কি মিথস্ক্রিয়া। তারপরে আমাদের 86 নম্বর কোশ্চেনে বলতেছে যে কোনটির অভাব কোনটির মাধ্যমে মানুষ বিকশিত হয়। কি বলতেছে যে কোনটির মাধ্যমে মানুষ বিকশিত হয়, এক পরিবার এক সামাজিকীকরণ নাকি বিবাহ নাকি সংঘবদ্ধ জীবন। তো দেখো আমরা বলতেছি যে মানুষ হচ্ছে কি কোনটির মাধ্যমে বিকশিত হয়। তা আমরা বলতেছি কি যে সামাজিকীকরণের মাধ্যমে মানুষ বিকশিত হতে পারে। এখন দেখো পরিবার থেকে আমাদের অনেক ধরনের শিক্ষা পেয়ে থাকি, বিবাহ তো আমাদের এর মধ্যে বলতেছি না, সংঘবদ্ধ জীবন থেকে আমরা বলতেছি না। তো আমরা বলতেছি কি দেখো এই সামাজিকীকরণ থেকে আমরা কি মানুষ হচ্ছে কি অনেক বিকশিত হতে পারে। দেখো 87 নম্বর কোশ্চেনটা বলতেছে যে সামাজিক পরিবেশের অংশ কোনটি। কি বলতেছে যে সামাজিক পরিবেশের অংশ কোনটি। আমাদের বলছে কি প্রকৃতি নাকি সুখ স্বাচ্ছন্দ্য নাকি কি যন্ত্রপাতি নাকি অর্থনৈতিক পরিবেশ। আমরা জানি দেখো যে আমাদের সামাজিক পরিবেশের অংশ হচ্ছে কি অর্থনৈতিক পরিবেশ। কি যে অর্থনৈতিক পরিবেশ হচ্ছে আমাদের সামাজিক পরিবেশের অংশ। আমাদের বই সুন্দর মতো লেখা আছে লাইনটা। 88 নম্বর বলতেছে কি যে সাংস্কৃতিক পরিবেশ গঠিত হয় কি নিয়ে। কি বলতেছে যে সাংস্কৃতিক পরিবেশ গঠিত হয় কি নিয়ে। ক নম্বর বলতেছে কি মানুষের দেখো সমাজের সৃষ্টি করা উপাদান নিয়ে নাকি মানুষের সৃষ্টি করা উপাদান নিয়ে নাকি পরিবারের সৃষ্টি করা উপাদান নিয়ে নাকি বিদ্যালয়ের সৃষ্টি করা উপাদান নিয়ে। আমরা বলতেছি দেখো যে সাংস্কৃতিক পরিবেশ গঠিত হয়ে থাকে যে মানুষের সৃষ্টি করা উপাদান নিয়ে। কি দেখো যে মানুষই তো কি সাংস্কৃতিক পরিবেশ সৃষ্টি করে। এরপরে আমাদের 89 নম্বর কোশ্চেনটা দেখব যে কোনটি দ্বারা মানুষের দেখো কোনটি দ্বারা মানুষের সমাজ জীবন নিয়ন্ত্রিত হয়। কি বলতেছে যে কোনটি দ্বারা মানুষের সমাজ জীবন নিয়ন্ত্রিত হয়। আমাদের বলতেছে কি আচার আচরণ সামাজিক নীতি নাকি আইন নাকি সামাজিক আইন। তো আমরা বলতেছি দেখো যে আচার আচরণ দ্বারা মানুষের সামাজিক জীবন নিয়ন্ত্রিত হয়। কি বলতেছি যে আচার আচরণ দ্বারা মানুষের সামাজিক জীবন নিয়ন্ত্রিত হয়। এরপর আমাদের 90 নম্বর বলতেছে যে নিচের কোনটি সংস্কৃতি দেখো সাংস্কৃতিক পরিবেশের অন্তর্গত। বলতেছে নিচের কোনটি সাংস্কৃতিক পরিবেশের অন্তর্গত। বলতেছে বিজ্ঞান টেলিভিশন রেলগাড়ি নাকি ইন্টারনেট। আমরা বলতেছি দেখো যে বিজ্ঞান হচ্ছে সাংস্কৃতিক পরিবেশ। কি বললাম যে এখানে দেখো সাংস্কৃতিক পরিবেশ আমাদের বই সুন্দর মতো লেখা আছে যে কয়েকটি সাংস্কৃতিক পরিবেশ, তার মধ্যে হচ্ছে কি বিজ্ঞান একটা। এরপর আমাদের 91 নম্বর কোশ্চেন বলতেছে যে যান্ত্রিক সভ্যতা বিকাশের পারিপার্শ্বিক অবস্থাকে কি বলা হয়। কি বলতেছে যে যান্ত্রিক সভ্যতা বিকাশের পারিপার্শ্বিক অবস্থাকে কি বলা হয়ে থাকে। একটা হচ্ছে কি অর্থনৈতিক পরিবেশ নাকি সামাজিক জীবন নাকি প্রযুক্তিগত পরিবেশ নাকি উন্নত পরিবেশ। তো আমরা বলতেছি দেখো যে যান্ত্রিক সভ্যতা বিকাশের পারিপার্শ্বিক অবস্থাকে বলা হয় যে উন্নত পরিবেশ। কি বলা হয় যে উন্নত পরিবেশ বলা হয়। দেখো যান্ত্রিক সভ্যতা বিকাশের পারিপার্শ্বিক অবস্থাকে আমরা জানি যে উন্নত পরিবেশ বলা হয়।
আমাদের 92 নম্বর কোশ্চেনটা বলতেছে যে সামাজিকীকরণের গুরুত্বপূর্ণ উপাদান কি? কি বলতেছে যে সামাজিকীকরণের গুরুত্বপূর্ণ উপাদান কি? তো বলতেছে কি আধুনিক জীবন, গ্রামীণ জীবন, নাকি দেখো নাগরিক জীবন, নাকি সমাজ জীবন। তো দেখো আমরা জানি যে সামাজিকীকরণের গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে আমাদের কি নগর জীবন, সমাজ জীবন। কি জীবন? যে সমাজ জীবন। দেখো এই সমাজের মানুষ জীবনে, সমাজ জীবনের মানুষের কাছ থেকে আমাদের হচ্ছে কি সামাজিকীকরণের অনেক গুরুত্বপূর্ণ আমরা একটা জিনিস পেয়ে থাকি। তার জন্য আমরা বলতেছি যে সামাজিকীকরণের দেখো গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে আমাদের সমাজ জীবন। এরপরে আমাদের আছে যে 93 নম্বর, কি বলতেছে যে মানুষের ব্যক্তিত্ব বিকাশে কয়টি উপাদান কাজ করে? কি বলতেছে যে মানুষের ব্যক্তিত্ব বিকাশে কয়টি উপাদান কাজ করে? 1 নম্বর বলতেছে কি যে ক নম্বর বলতেছে 2টা, 3 নম্বর কি খ নম্বর বলতেছে কি 3টা, গ নম্বর বলতেছে 4টা, নাকি হচ্ছে কি ঘ নম্বর বলতেছে 5টা। আমরা বলতেছি দেখো যে মানুষের ব্যক্তিত্ব বিকাশে কয়টি উপাদান কাজ করে? কয়টি উপাদান কাজ করে? আমরা বলতেছি কি দেখো আমাদের মানুষের ব্যক্তিত্ব বিকাশে 3টি উপাদান কাজ করে। কয়টা? 3টা উপাদান হচ্ছে আমাদের ব্যক্তিত্ব বিকাশে কাজ করে থাকে। 94 নম্বর বলতেছে যে সামাজিক পরিবেশের প্রভাব রয়েছে। কি বলতেছে যে সামাজিক পরিবেশের প্রভাব রয়েছে কোথায় কোথায়? দেখো এর মধ্যে বলতেছে 1 নম্বর বলতেছে যে অর্থনৈতিক জীবনে, 2 নম্বর বলতেছে কি মানসিক জীবনে। আচ্ছা মানসিক জীবনের সাথে তো আমাদের সামাজিক জীবনের হচ্ছে কি যে সামাজিক পরিবেশের কোনো মানে কি যে সম্পর্ক নাই। আমরা বলতেছি কি যে মানসিক জীবনের সাথে সামাজিক পরিবেশের কোনো সম্পর্ক নেই। তারপর বলতেছে নৈতিক জীবনে। দেখো আমাদের সামাজিক পরিবেশের সে প্রভাব রয়েছে আমাদের কি অর্থনৈতিক জীবন এবং নৈতিক জীবনে। তার আমরা বলতেছি কি 1 ও 3 আনসার। 95 নম্বরে বলতেছে যে সামাজিক পরিবেশের অংশ। বলতেছে দেখো নিচের কোনগুলো সামাজিক পরিবেশের অংশ? বলতেছে কি প্রথা প্রতিষ্ঠান। আচ্ছা সামাজিক পরিবেশের অংশ আমরা প্রথা প্রতিষ্ঠান বলতেছি। যে বিধি ব্যবস্থাকে আমরা বলতেছি সামাজিক পরিবেশের অংশ। তারপর বলতেছে কি সকল প্রকার প্রবণতা। কি যে সকল প্রকার প্রবণতা হচ্ছে আমাদের কি সামাজিক পরিবেশের অংশ। তাহলে আমরা বলতেছি কি 1, 2 ও 3 আনসার। তো দেখো আমাদের একটা উদ্দীপক আছে, বলছে নিচের উদ্দীপকটি পড়ে 96 নম্বরের প্রশ্নের উত্তর দাও। তো দেখো আমাদের বলতেছে হাফেজা 10ম শ্রেণীর শিক্ষার্থী, সে নিয়মিত বিদ্যালয়ে যায় এবং পড়াশোনা করে। মা বাবা তার হচ্ছে কি প্রতি যত্নবান। হাফেজা সবার সাথে কি করে? ভালো ব্যবহার করে। তো 96 নম্বর প্রশ্ন বলতেছে যে উদ্দীপকটি কোন প্রক্রিয়াকে নির্দেশ করেছে? কি বলতেছে যে উদ্দীপকটি কোন প্রক্রিয়াকে নির্দেশ করছে? 1 নম্বর বলতেছে পারিবারিক আদর্শ, 2 হচ্ছে সামাজিক রীতিনীতি, নাকি হচ্ছে দেখো যে সামাজিক পরিবর্তন, নাকি সামাজিকীকরণ। আমরা বলতেছি দেখো যে হাফেজা 10ম শ্রেণীর কি শিক্ষার্থী, সে নিয়মিত বিদ্যালয়ে যায় এবং পড়াশোনা করে, বাবা মা তার প্রতি যত্নবান, হাফেজা সবার সাথে ভালো ব্যবহার করে। তো দেখো এখানে তার সামাজিকীকরণটা কি অনেক ভালোভাবে ফুটে উঠেছে। তাহলে আমরা বলতেছি যে উদ্দীপকটি কোন প্রক্রিয়াকে নির্দেশ করছে? আমরা বলতেছি প্রক্রিয়ার যখন বলবে, দেখো যখনই একটা প্রক্রিয়া বলবে তখন আমরা বুঝতেছি এটা হচ্ছে কি সামাজিকীকরণ প্রক্রিয়া। এরপরে আমাদের দেখো আরেকটা উদ্দীপক আছে, উদ্দীপকটি পরে 97 নম্বর প্রশ্নের আনসার দিতে বলতেছে। কত নম্বর? 97। একটু আমরা পড়ি। বলতেছে যে রাকিব মা বাবার একমাত্র সন্তান। কি যে রাকিব মা বাবার একমাত্র সন্তান, মা বাবার যত্নে সে লেখাপড়া করে, পড়ালেখা ভালো, প্রতিবেশী সহপাঠী এবং বন্ধুদের সাথেও সে প্রত্যাশিত আচরণ করে। তাহলে বলতেছে 97 নম্বরে যে উদ্দীপকে রাকিবের বেড়ে ওঠা নিচের কোন প্রক্রিয়ায় নির্দেশ করে? কি বলতেছে উদ্দীপকে রাকিবের বেড়ে ওঠা নিচের কোন প্রক্রিয়াকে কি নির্দেশ করতেছে? তো আমরা বুঝতে পারতেছি যে দেখো রাকিবের বেড়ে ওঠাটা হচ্ছে আমাদের কি সামাজিকীকরণ প্রক্রিয়াকে নির্দেশ করতেছে। আমরা বললাম দেখো যদি প্রক্রিয়াটা উল্লেখ করা থাকে, কি বললাম আমরা যদি বলতেছি যে প্রক্রিয়াটা যদি উল্লেখ থাকে তাহলে আমরা বলতেছি কি যে সামাজিকীকরণ প্রক্রিয়াটাকে কি হবে? তো দেখো আর একটা উদ্দীপক আছে, বলতেছে নিচের উদ্দীপকটি পড়ে 98 নম্বরের প্রশ্নের উত্তর দাও। তো বলতেছে দেখো রাহাতের মা বাবা তাকে খুব স্নেহ এবং যত্ন করে। তারপরে বলতেছে সে তার ছোট ভাই ও পাড়ার বন্ধুদের মিলে মসজিদ ও স্কুলে যেত। এভাবে নানা উপায়ে রাহাত শিক্ষা লাভ করেছে। সমাজে আজ রাহাত প্রতিষ্ঠিত। দেখো যে কোনো নতুন পরিবেশে সে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। তো 98 নম্বর কোশ্চেনে বলতেছে যে রাহাত কোন প্রক্রিয়ায় সমাজে প্রতিষ্ঠিত হয়েছে? দেখো আমরা বলতেছি কি দেখো যদি বললাম যে প্রক্রিয়াটা উল্লেখ থাকে তখন আমরা বলছি কি যে সামাজিকীকরণ প্রক্রিয়া। তো দেখো এর মাধ্যমে আমরা হচ্ছে কি টাইপ 4 এর সবগুলো কি এমসিকিউ সলভ করলাম। তো পরবর্তীতে তোমাদের টাইপ 5 এ দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম।